তো হ্যাঁ গাইজ, আজ বানাতে চলেছি আমি বিস্কুট দিয়ে কেক। তো এই যে আমি বিস্কুট নিয়ে নিয়েছি, এরপর 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি, আর 1 প্যাকেট ইনো, আর সামান্য একটু চিনি দিয়ে কী করে আমি কেক বানাই চলো তোমাদের সাথে এটাই আজকে শেয়ার করব। তো আমার ভিডিওটা না স্কিপ করে ফুল ভিডিওটা দেখো। তো এই যে আমি বিস্কুটগুলো টুকরো করে এখানে মিক্সারে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর গুঁড়ো করার পর একটা ভালো জায়গায়, বড় জায়গা নিয়ে গুঁড়োটা ঢেলে নেব। তারপর এর একটা ব্যাটার তৈরি করব। এই সামান্য দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর সামান্য দুধ দিয়েই মিক্স করতে হবে, না হলে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে, পাতলা হয়ে গেলে হবে না ঠিকঠাক। তাই অল্প অল্প দুধ দিয়েই ব্যাটারটা রেডি করতে হবে। তো দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর হওয়ার পর আমি ইনোটা দিয়ে দেব। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু দুধ দিয়েই মিক্স করে নিতে হবে, কারণ ইনো দেওয়ার পরেই ওর অ্যাকশনটা স্টার্ট হয়ে যায়। তাই এই যে আমি এখানে টিফিন বাটি নিয়ে নিয়েছি ছোটো পাড়া একটা, এর মধ্যে তেল লাগিয়ে নেবো। তেল লাগাবার পর এখানে ময়দা দিয়ে দেবো। আমার কাছে বাটার পেপার ছিল না সামনে, তাই আমি ময়দা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি এর মধ্যে ওপরে। এরপর আমি কড়াইয়ে চাপিয়ে দেবো। আমি কুকারে দিইনি, আমি কড়াইয়ে দিয়েছি। আমার কড়াইটাই একটু বড় মনে হলো তাই। তো এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি করে রেখেছিলাম গরম করে এইসব। তো আমি এরপর আসবো 20 থেকে 30 মিনিটের পর। তো এই যে আমি 20 থেকে 30 মিনিটের পর এসে আমি দেখছি যে আমার কেকটা রেডি হয়েছে কি। তো এখানে দেখে বুঝালো হ্যাঁ আমার হয়ে গেছে কেকটা, একদম কোনো লাগেনি কাটিতে। তো চলো আমি এর বাটিটাও ঠান্ডা হয়ে গেছে, তো আমি ছাড়িয়ে দেখাচ্ছি। এই যে হাতের সাহায্যেই আমার বাটি থেকে ছেড়ে গেল কেক, খুবই সুন্দরভাবে, বাটিতেও লাগেনি। খুবই মন খুশি লাগলো, একদম দেখো নরম তুলতুলে। এই যে দেখো, তোমরাই দেখে বুঝতে পারবে কেরম হয়েছে, অবশ্যই জানাবে আমায়। আর তোমরা তোমাদের মতো সাজিয়ে নিতে পারো। এই যে আমিও সাজিয়ে নিয়েছি, কিরম হয়েছে কমেন্টে অবশ্যই জানিও।